আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি এমন একটা গল্প শোনাতে যাচ্ছি যে গল্পটা শুনলে আপনার গায়ের কাঁটা দাঁড়িয়ে যাবে। তো গল্পটি যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ে শোনানোর চেষ্টা করছি। তবে বলে রাখি, গল্পটির নাম দেয়া হয়েছে হারিয়ে যাওয়া পথ। এটা হচ্ছে প্রথম অধ্যায়। এই গল্পটিতে 6টি অধ্যায় করা হয়েছে, যার প্রথম অধ্যায় হারিয়ে যাওয়া পথ। আমি একে একে 6টি অধ্যায় আপনাদেরকে পড়ে শোনাবো। আপনারা ধৈর্য সহকারে গল্পটি শুনতে থাকুন। রাত তখন প্রায় 11টা। শরতের হালকা শীত নেমেছে। আকাশের ওপরে পূর্ণিমার চাঁদ ঠিক যেন ধোয়া তুলোর মতো ভেসে আসছে। শান্ত, নীরব, অন্ধকারে ডুবে থাকা গ্রাম শালবন। এই গ্রামে নতুন এসেছে আরমান নামে এক তরুণ শিক্ষক। শহর থেকে পালিয়ে সে শান্ত একটি জায়গায় থাকতে চেয়েছিল, কিন্তু সে জানতো না এই শান্ত গ্রামের বুকের ভিতর লুকিয়ে আছে কয়েকশো বছরের এক অদ্ভুত অভিশাপ। সেদিন প্রথম রাতেই ঘটল অদ্ভুত ঘটনা। স্কুলের পেছন দিকে বাসার পথে হাঁটতে হাঁটতে সে শুনল কারো কান্না, মেয়েলি কণ্ঠ, ভেঙে ভেঙে ওঠা কণ্ঠ, ভেঙে ভেঙে কান্না করছে। চারদিক অন্ধকার, রাস্তা ফাঁকা। আরমান থেমে গেল। কে কে কাঁদছে? উত্তর নেই, কিন্তু কান্না থামে না, বরং কাছে আছে, আরো কাছে, আরো কাছে। হঠাৎ শূন্য মাঠ থেকে বাতাসের ঝাপটা উঠে এলো। আরমানের হাতে থাকা টর্চ নিভে গেল। আর ঠিক সেই মুহূর্তে তার পেছন থেকে খুব কাছে, এতটাই কাছে যেন কেউ একদম কানের পাশে মুখ এনে ফিস ফিস করে বলল, ফিরে যাস না, ফিরে আয়। আরমান ঘুরে দাঁড়াতেই টর্চ এক ঝলক আলো দিল। আলোয় পথ দেখল কেউ নেই, কিন্তু মাটিতে লম্বা এক ছায়া পড়ে আছে। তার নিজের ছায়া নয়, কারো দাঁড়িয়ে থাকার ছায়া। আর সেই ছায়ার মাথা নেই। এ গল্পের দ্বিতীয় অধ্যায়, যা গল্পের মোড় ঘুরিয়ে দিতে চলেছে এবং গল্পটি আরো গভীরে নিয়ে যাচ্ছে। নীলকুঠির রহস্য। পরদিন সকালে গ্রামের লোকজন অদ্ভুত আচরণ করলো। আরমান যেই কান্নার কথা বলল, সাথে সাথে তারা চুপ হয়ে গেল। গ্রামের একজন বৃদ্ধ নাসির আলী বলল, বাবা, রাতের শব্দ কখনো তাড়া করতে নেই। যেদিন তুই বেশি শুনবি সেদিন তোর পালা। আরমান হাসলো, গল্প ভেবে উড়িয়ে দিল। কিন্তু এরপর স্কুলের কয়েকজন ছাত্র বলল, স্যার, আপনাকে নীলকুঠির রাস্তা দিয়ে যাওয়া যাবে না, ওখানে নিশি থাকে। আরমান জিজ্ঞেস করলো, নীলকুঠি আবার কি? এক ছাত্র খুব আস্তে বলল, নীল জমিদারের কুঠি। সেখানে এক মেয়েকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। তার কান্নার শব্দ আজও শোনা যায়। আরেক ছাত্র বলল, যে শুনে সে আর বাঁচে না স্যার। আরমান হাসলো, ধুর, এসব গল্প। কিন্তু রাতে বাড়ি ফেরার সময় সেই একাই আসছিল। তার পাশে কেউ ছিল না। সেদিন রাতে শুনতে পেল সেই একই কান্না আবার শোনা গেল। আরমান এবার ভয় পেল না, ঠিক করলো আজ সে দেখবেই কে এমন করছে, সে দেখেই ছাড়বে। কান্নার শব্দ যেদিক থেকে আসছে সে সেই দিকে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে গিয়ে পড়লো এক বিশাল ভগ্নপ্রায় ইটের বাড়ির সামনে। লোহার গেট ভাঙা, লতাপাতা পুরো বাড়ি ঢেকে রেখেছে। মনে হয় বহু বছর ধরে কেউ পা রাখেনি। এটাই নীলকুঠি। কান্নার শব্দ এ বাড়ির ভেতর থেকে আসছে। হঠাৎ গেটটা নিজে থেকেই ক্যাচ শব্দে খুলে গেল। আরমানের শরীর কেঁপে উঠল, কিন্তু পিছিয়ে গেল না। সে ভেতরে ঢুকতেই দরজা ধাম করে বন্ধ হয়ে গেল। এবার গল্পের নতুন মোড়, তৃতীয় অধ্যায়, জীবন্ত ছায়া। নীলকুঠির ভেতরে অন্ধকার, বাতাস নেই, ধুলো আর পচা গন্ধ মিশে আছে। দেয়ালে টর্চের আলো ফেলতেই দেখা গেল পুরনো ছবি জমিদার,
তার স্ত্রী, চাকর বাকর, আর মাঝখানে দাঁড়িয়ে আছে এক কিশোরী, চোখে ভয়, মুখে রক্তের দাগ। ছবির নিচে লেখা নীলা। হঠাৎ টর্চের আলো কাঁপতে লাগলো। ছবির কিশোরীর চোখ স্বাভাবিক নেই, ঠিক আরমানের দিকে তাকিয়ে আছে। তারপর হালকা ঠান্ডা বাতাস বইল, বাতাসের সাথে ভেসে এলো মেয়ের কণ্ঠ, আমাকে বাঁচাও। আরমান টর্চ নিচে ফেলল। দেয়ালের কোণে দাঁড়িয়ে আছে একটি সাদা পোশাক পরা মেয়ে, চুল কাঁধের উপর ছড়ানো, মুখ ফ্যাকাশে, চোখ লাল। আরমান জিজ্ঞেস করলো, তুমি কি? মেয়েটি আস্তে আস্তে বলল, আমি নীলা। তারা আমাকে মেরে ফেলেছিল, জীবন্ত কবর, আমাকে মুক্ত করো। আরমান বিস্মিত, কিন্তু আমি কি করে তোমাকে মুক্ত করব? নীলা বলল, আমাকে যেখানে কবর দেওয়া হয়েছিল আমাকে সেখানে নিয়ে চলো, আমি পথ দেখাবো। কথা শেষ হতেই মেয়েটি ঝাপসা হয়ে বাতাসে মিলিয়ে গেল। পরদিন রাত গ্রামের পেছনের বনে এক জায়গায় নীলা আরমানকে নিয়ে এলো। সেখানে মাটির নিচে পাথর দিয়ে ঢাকা একটি জায়গা। কেউ অনেক বছর আগে কিছু লুকিয়ে রেখেছিল। নীলা বলল, এখানেই তারা আমাকে গিয়েছিল। আরমান কাঁপতে কাঁপতে মাটি খুঁড়তে লাগলো। মাটি সরতেই দেখা গেল একটি ছোট্ট বক্স। বক্স খুলতেই একটি পুরনো নোটবুক, এক টুকরো নীল রঙের ফিতা আর শুকিয়ে যাওয়া রক্তের দাগ। নোটবুকে লেখা, নীল জমিদারের পাপের সাক্ষী নীলা। যে এই কবর খুঁজে পাবে, নীলকুঠির অভিশাপ তার ওপর নেমে আসবে। তারপরই জঙ্গলের চারিদিক থেকে অদ্ভুত শব্দ উঠল, হু হু, ফিসফাস শব্দের মতো শব্দ। অন্ধকার, গাছের ফাঁক দিয়ে লাল চোখগুলো জ্বলে উঠল। নীলা বলল, দৌড়াও। আরমান পেছন ফিরে তাকাতেই দেখল ছায়ার মতো অসংখ্য আকৃতি চারিদিকে ঘিরে ফেলেছে, যেন তারা মৃত প্রহরী, যারা নীলকুঠির গোপন কেউ জানতে পারলে তাকে আর বাঁচতে দেয় না। এরপর পঞ্চম অধ্যায়, যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে, জমিদারের প্রত্যাবর্তন। আরমান দৌড়াতে দৌড়াতে আবার নীলকুঠিতে এসে ঢুকলো। ভেতরে ঢুকতেই দরজাগুলো সব বন্ধ হয়ে গেল। বাড়িটা কাঁপতে লাগলো। দেয়াল থেকে ধুলো পড়ছে, কোথাও কেউ নেই, কিন্তু পায়ের শব্দ, অনেক মানুষের পায়ের শব্দ। এক সময় বাড়ির ভেতরে গভীর গর্জন শোনা গেল, কে আমার অভিশাপ খুলে ফেলেছে। আলো নিভে গেল। বন্ধ দরজার ওপাশে দাঁড়ালো এক বিশাল ছায়া। ভয়াল কণ্ঠ, আমি নীল জমিদার, আমার কুঠিতে কেউ বাঁচে না। ঠিক তখনই নীলা উপস্থিত হলো। তার চোখে আগুনের মতো জ্বালা। তুই আমাকে মেরেছিলি, আজ তোর পরিণতি। বাড়িতে ঝড় উঠল। জমিদারের ছায়া সাদা ধোয়ার মতো ঘুরে ঘুরে ছটফট করতে লাগলো। চিৎকার, হাহাকার, গর্জন। আরমান মাটিতে পড়ে গেল। বাড়ির দেয়াল ফেটে আগুনের মতো লাল আলো বের হচ্ছে। বাড়ির ভেতরের প্রত্যেকটি দরজা একসাথে বিকট শব্দে ভাঙতে লাগলো। হঠাৎ নীলা আরমানের হাত ধরে বলল, সময় নেই, বাইরে চলো। আমার মুক্তি হয়েছে, কিন্তু তুই থাকলে মরবি। নীলা আমাকে ঠেলে বাইরে বের করে দিল। আর ঠিক সেই মুহূর্তে নীলকুঠি পুরোপুরি ভেঙে পড়ল। ধুলো, ধ্বংস, অগ্নি সবকিছু মিলিয়ে একটি শব্দ আর শোনা গেল না। নীলার আত্মা তৃপ্তির হাসি হেসে ধীরে ধীরে আকাশে মিলিয়ে গেল। সব শান্ত, সব শেষ, সব মুক্ত। শেষ অধ্যায়, নীলকুঠির ধ্বংসাবশেষ। পরের দিন ভোরে গ্রামবাসীরা এসে দেখে পুরো নীলকুঠি নেই, শুধু ধ্বংসাবশেষ। আরমান চুপচাপ দাঁড়িয়ে আছে, তার হাতে রক্তমাখা নীল ফিতা। গ্রামবাসীরা ভয় পেয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আরমান বলল, অভিশাপ শেষ, নীলার আত্মা মুক্ত। এই গ্রামে আর কেউ কান্না শুনবে না। সেদিন রাত থেকে
লালবন গ্রামে আর কোনো নিশির কান্না শোনা যায়নি, কিন্তু অনেকে বলে পূর্ণিমা রাতে যদি নীলকুঠির ধ্বংসাবশেষের কাছে দাঁড়াও, ঠান্ডা বাতাসে এক মেয়ে আসতে বলে। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।